শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, একদিকে আমরা দেখছি যেমন আরজি কর কাণ্ডের জেরে দেশব্যাপী আন্দোলন চলছে, অন্যদিকে অ্যাপোলো থেকে যে অভিযোগ সামনে আসছে মহিলা চিকিৎসককে হুমকি। আরো একবার আপনাদেরকে জানাবো, মহিলা চিকিৎসককে হুমকির অভিযোগ সামনে আসছে। এবার অ্যাপোলোই মহিলা চিকিৎসককে হুমকি, আরজি কর করে দেওয়ার হুমকি, এমনটাই অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, মূলত ঠিক কি অভিযোগ, কার বিরুদ্ধে এই অভিযোগ? প্রিয়াঙ্কা, গতকাল রাত 10:30 নাগাদ ইএম বাইপাসের পাশে বেলেঘাটায় যে অ্যাপোলো হাসপাতাল রয়েছে, সেই অ্যাপোলো হাসপাতালের আইসিইউ বেড নাম্বার 107, সেই রোগীর আত্মীয়রা তারা আইসিইউতে গিয়ে, তারা আইসিইউর বাইরে গিয়ে সেখানে যখন যিনি অন ডিউটি লেডি ডক্টর ছিলেন, মেডিকেল অফিসার ছিলেন, যে মহিলা চিকিৎসক ছিলেন কর্তব্যরত, তাকে হুমকি দেয় যে আরজিকর উইল বি রিপিটেড হিয়ার। হিন্দিতে বলেন ইহা পে আরজিকর হো যায়েগা। এবং এরপরেই চিকিৎসকরা অত্যন্ত আতঙ্কিত হয়ে যান এবং আজকে সকাল থেকেই সেখানে চিকিৎসকরা প্রথমে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন এবং তারপরেই প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, সেই রোগীর আত্মীয় বিরুদ্ধে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে চিকিৎসকরা তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন মাঝে মধ্যেই, এবং যে রোগীর আত্মীয় এই ধরনের হুমকি দিয়েছেন, চিকিৎসকদের একাংশের বক্তব্য যে এটা এক প্রকার ধর্ষণ এবং খুনের হুমকি দেওয়া। এবং যেভাবে রোগীর আত্মীয় বলেছেন ইহাতে আর্যিকর হয়ে যায়গা, এই বাক্য বলেছেন ওই মহিলা চিকিৎসককে। এবং এরপরই চিকিৎসকরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে নতুন করে কোন রকম অ্যাডমিশন বন্ধ করে দেওয়া হবে যতক্ষণ পুলিশ। অভিজিৎ, ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যার বিরুদ্ধে এই অভিযোগ, তার কোনো বক্তব্য সামনে এসেছে বা পুলিশের তরফ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে? পুলিশের পক্ষ থেকে দ্রুত অপরাধীকে চিহ্নিত করে আটক করা হবে এমন আশ্বাসই দেওয়া হয়েছে। এবং অপরাধী যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি এখনো পর্যন্ত অধরা, তিনি এই বিষয়ে কোনো কথা বলতে নারাজ। এবং এই 107 নম্বর আইসিইউ বেড নাম্বার 107-এর যে রোগী, সেই রোগী যেহেতু আনকনসাস হয়েছে, তার ফলে তাকে জিজ্ঞাসাবাদ তার পরিবারের কাউকেই এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এবং সেই কারণেই পুলিশ, ফুলবাগান থানার পুলিশ তার মেডিকেল রেকর্ড থেকে সমস্ত কিছু চেক করে এই জিজ্ঞাসাবাদ অপরাধীকে খোঁজার চেষ্টা করছে। প্রিয়াঙ্কা।